ओम शांति। कारण शब्दों से मुक्त रहे, चलन और चेहरे से मुक्ति देने वाले मुक्तिदाता बनो। सेवा के उमंग उत्साह के साथ सदा बेहद की বৈরাগ্য वृत्ति में रहो। বাবা বলছেন যে কারণ শব্দ থেকে মুক্ত হয়ে আচরণ আর মুখমণ্ডলের মাধ্যমে মুক্তি দিয়ে মুক্তিদাতা হতে হবে। সেবার উৎসাহ উদ্দীপনার সাথে সর্বদাই বেহদের বৈরাগ্য বৃত্তিতে থাকতে হবে। আজ বাগদাদা কোন বাচ্চাদেরকে দেখছেন? বাগদাদা সেই বাচ্চাদেরকে দেখছেন যারা ডবল মালিক, সেই প্রত্যেক বাচ্চাকেই দেখছেন। তার সাথে এক হচ্ছে বাবার সর্বভাণ্ডারের মালিক, আর একটা হচ্ছে স্বরাজ্যের মালিক। স অর্থাৎ নিজের ওপরে যে রাজত্ব করতে পারে সেই মালিক বাচ্চাদেরকে দেখছিলেন। উভয় মালিক ভাবী বাবার থেকে সব বাচ্চার প্রাপ্ত হয়েছে। বাবা বলেন তোমরা আমার বালক আর মালিক বাচ্চা। বাচ্চারা বাবাকে আমার বলেছে এবং বাবাও বাচ্চাদেরকে আমার বাচ্চা বলেছে। এই কারণে বাবা বাচ্চাদেরকে বলছেন যে বালক আর মালিক এই দুটোই অনুভব তোমাদের মধ্যে আছে। তো বাপ-দাদা প্রত্যেক বাচ্চার যে পুরুষার্থ, সেই পুরুষার্থকে বাবা চেক করছিলেন। তো বাবা যে চেক করছিলেন, তাহলে বাবা বাচ্চাদের কি দেখে থাকবেন? এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো যে আমার পুরুষার্থ কি, অর্থাৎ প্রচেষ্টা কি। বাপ-দাদা সব বাচ্চাদেরকে দেখে খুশিও হয়েছেন, কিন্তু বাবার একটা আশা তিনি বলেছেন সেটা কি হতে পারে, অর্থাৎ বাবার কি আশা আছে। বা বলেন বাচ্চারা আমার আশা তোমরা পূরণ তো করবে না? এটাও বলেছেন যে আমার আশা যারা পূরণ করবে তারাই হাত তোলো। বাবার আশা হচ্ছে খুব ভালো এবং ছোট্ট একটা আশা, সেটা হলো আজ থেকে একটা শব্দকে পরিবর্তন করতে হবে। এবং সেই শব্দটা কি হতে পারে? কেন সেই শব্দকে পরিবর্তন করতে হবে? কারণ সেই শব্দটা বারবার বাচ্চাদেরকে নিচে নিয়ে আসে, আর সেই শব্দ হলো কারণ। যেমন বাচ্চারা বলেন যে এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। তো বাবা বলেন কারণ শব্দকে পরিবর্তন করে নিবারণ শব্দ সর্বদাই ধারণ করতে হবে। কেননা এখন তোমাদের সেবা কোনটা? বিশ্বের আত্মাদের সকলের সমস্যার কারণ নিবারণ করা এবং নিবারণ করার সাথে সাথে নির্বাণ ধামে নিয়ে যেতে হবে। নির্বাণ ধাম অর্থাৎ পরম ধাম ঘরে নিয়ে যেতে হবে। কেননা তোমরা সবাই মুক্তিদাতা। তো যখন অন্যদের তোমরা মুক্তি প্রাপ্ত করাতে চলেছ, তখন নিজেও কারণকে নিবারণ করবে, তবেই অন্যদের মুক্তি প্রাপ্ত করাতে পারবে এবং নির্বাণে পাঠাতে পারবে। তো এই এক শব্দের দূরীকরণ করা কঠিন নাকি সহজ? বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন, এখন বাচ্চাদের এটা ভাবতে হবে। এই কারণে বাবা বলেছেন যে প্রত্যেকে যারা নিজের নিজের স্থান থেকে দেখছো বা যারা এখানে এসেছো শুনছো, তো সকল আত্মাকেই বলেছেন এই কারণ শব্দের পরিবর্তন চান বাপ-দাদা। কেননা কারণ তোমাদেরকে নিচে নিয়ে আসে। কারণে তো অর্ধেক কল্পেই থেকেছ,
এখন তোমাদের নিবারণ করার সময়। নিবারণ আর নির্মাণ মুক্তি। তো সাহস আছে, এক সমস্যাকে কারণকে নিবারণ করতে হবে, আর সকলের সমস্যা নিজের সমস্যা থেকে নির্বাণ মুক্তি লাভ করতে হবে। এর জন্য বাবা বলেছেন যে বাবার প্রতি তোমাদের স্নেহ আছে, আর স্নেহ থাকার কারণে তোমরা বাবার সাথে মেলার জায়গায় পৌঁছে গিয়েছ, এবং যার প্রতি স্নেহ থাকে তাকে স্নেহের উপহার দেয়া হয়। তো বাপ দাদার প্রতি স্নেহ আছে বাচ্চাদের, এই কারণে বাপ দাদা বাচ্চাদের কাছ থেকে উপহার হিসাবে কারণ শব্দকে নিতে চাইছেন। আর বাপ দাদার এই আশা পূর্ণ করতে তো হবে। বাবা বলেছেন হাত উঠাতে হবে, আর কারণকে এখানেই ছেড়ে যেতে হবে। হাত এই গেট থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে কারণ যেন সমাপ্ত হয়ে যায়। এটাও বাবা বলেছেন যদি ভুল করেও কারণ এসে যায় তবে সে জিনিস তো বাবার দেয়া অমানত। অমানতের সাথে কি করা যায়? ফিরিয়ে নেওয়া হয়? তো সবাই দৃঢ় সংকল্প করেছ। তো কারণ এখন সময় অনুসারে তোমাদের সামনে কিউ লাগবে। কিসের জন্য কিউ লাগবে? হে মুক্তিদাতা, মুক্তি দাও। তো তোমরা দানকারী মুক্তিদাতা, তোমরা আগে এই শব্দ থেকে মুক্ত হবে, তবেই তো অন্য আত্মাকে মুক্তি দিতে পারবে। এই কারণে বাপদাদা এটাই চান যে এখন এই বছরের যেন এটা থাকে যে আমাকে মুক্ত হয়ে মুক্তি প্রাপ্ত করাতে হবে, কেননা সমস্যা দিন দিন বাড়বে। এই সমস্যার সমাধান রূপে যেন বদলে যায়। পরিশ্রম আর সময় যেন সমস্যা মেটাতে ব্যয় না হয়। তোমরা কি নিজের ভক্তদের আর সময়ের ডাক শুনতে পাও না? তো এখন সময় অনুসারে কি পরিবর্তন করা আবশ্যক, কেননা এক প্রত্যেককেই অনুভবী মূর্তি হয়ে কোনো না কোনো অনুভব করানোর আবশ্যকতা আছে। তো বাবা এখন স্পষ্ট চাইছেন যে তোমাদের সকলের মুখমণ্ডল আর আচরণ এমন স্পষ্টভাবে প্রতীয়মান হোক এরা মুক্তিদাতার বাচ্চা, মুক্তি দেবে। তোমাদের ললাট ভাগে ঝলমলের নক্ষত্রের অনুভব হবে। শুধুমাত্র শোনানো নয়, বরং মুখমণ্ডলের মাধ্যমে অনুভূতি হোক, কেননা অনুভব কাছে নিয়ে আসে। তো এই অনুভব মুখ আর আচরণের মাধ্যমে দেখা যাবে। যেমন দেখে এখন সায়েন্সের সাধন অনুভব করায়। গরমের সিজন তো গরমের, আর ঠান্ডার সিজনে ঠান্ডার অনুভব করায়, তাই না? যখন সায়েন্সের সাধন অনুভবী বানায় তখন কি সাইলেন্সের পাওয়ার শক্তির অনুভব করাতে পারে না? তো বাপদাদা এখন বাচ্চাদের থেকে এটাই চান যে অনুভবের স্থিতিতে স্থির থেকে দৃষ্টির মাধ্যমে, ললাটের মাধ্যমে কোনো না কোনো শক্তির অনুভব করাও। শোনা কথা শোনার সময় ভালো লাগে, কিন্তু যদি সমস্যা আসে তো ভুলে যায়, কিন্তু অনুভব জীবন ভোর ভোলে না। বাপদাদা একটা কারণ দেখেছে, রেজাল্টও দেখেছে। একটা রেজাল্ট দেখে অনেক অনেক অভিনন্দন জানিয়েছে। তো কোন রেজাল্ট? বাবা এটা দেখেছেন যে আজ পর্যন্ত সেবার যে উৎসাহ উদ্দীপনা সেটা ভালো। এর কারণে বাপদাদা অভিনন্দন জানাচ্ছে। তোমরা সেবার বৃদ্ধি করো আর ভালো প্ল্যান বানাও, রেজাল্ট যথাশক্তি লাভ হয়। কিন্তু একটা বিষয় অনুভব করার জন্য নিজের প্রতি অ্যাটেনশন দিতে হবে। কি হতে পারে? তো বাবা বলেন যেমন তোমাদের সেবা এখন প্রসিদ্ধ লাভ করছে,
তারা খুশিও হতে থাকে, আর আজকাল তাদের ইন্টারেস্ট বেড়ে চলেছে। তো এখন অনুভব করানোর বিধি কী? তা হলো উৎসাহ উদ্দীপনা সহ যত উদ্যম সময় অনুসারে ততই অসীম বৈরাগ্য বৃত্তির প্রয়োজন। এখন পুরুষার্থে যদি কেউ সমস্যারূপ হয় তো তার কারণ অসীম বৈরাগ্য বৃত্তিতে কমতি। এখন অসীম বৈরাগ্য বৃত্তির প্রয়োজন। অসীম বৈরাগ্য সদাকাল চলে। যদি সময় অনুসারে হয় তাহলে সময় নাম্বার 1-এ হয়ে যায়, আর তোমরা নাম্বার 2-তে যাও। সময় তোমাদের বৈরাগ্য এনে দিয়েছে। অসীম বৈরাগ্য সদাকালের হয়। একদিকে উৎসাহ উদ্দীপনা, খুশি, এবং আরেক দিকে অসীম বৈরাগ্য। অসীম বৈরাগ্য সদা না থাকার কারণ কি? তো বাপদাদা দেখেছেন এর কারণ হলো দেহ অভিমান। সব ব্যাপারে দেহ শব্দ আসে, যেমন দেহের সম্বন্ধ, দেহের পদার্থ, দেহের সংস্কার। দেহ শব্দ সবেতেই আসে, আর বিশেষভাবে দেহ অভিমান কোন বিষয়ে আসে? দেহি অভিমান থেকে দেহ অভিমান নিয়ে আসে। তো বাপদাদা চেক করেছেন যে এখনো পর্যন্ত তার মূল কারণ পুরানো সংস্কার নিচে নিয়ে আসে। সংস্কার মিটিয়ে দিয়েছে, কিন্তু কোনো না কোনো সংস্কার নেচার রূপে এখনো কাজ করে। যেভাবে দেহ অভিমানের ন্যাচারাল হয়ে গিয়েছে, সেইভাবে দেহি অভিমানের ন্যাচারাল হয়নি। তো তোমরা বলে থাকো আমরা শেষ করে দিয়েছি, কিন্তু বীজকে একেবারে ভস্ম করনি। সেই জন্য সময় আসন্ন হলে পুনরায় সেই দেহবোধের সংস্কার ইমর্জ হয়ে যায়। তো এখন আবশ্যকতা রয়েছে এই দেহবোধের নেচার দেহি অভিমানে পাওয়ারফুল শক্তির মাধ্যমে বংশ সমেত নাশ করা। এই ব্যাপারে বাচ্চারা কখনো কখনো বলে চাইনি, কিন্তু কখনো কখনো বেরিয়ে আসে। এর জন্য বাবা বলেন যে দেহের অভিমানকে বিনাশ করা বা ভস্ম করার জন্য এখন আবশ্যকতা রয়েছে শক্তির স্বরূপ হওয়া। আর এর আধার কি? এর আধার হলো নিজেকে নিজে চেক করা। চেক করতে হবে যে কোনো স্বরূপে দেহবোধের যে সংস্কার, সেই সংস্কার আমার মধ্যে অংশ মাত্র থেকে যায়নি তো? যদি সেটা থেকে যায় তাহলে তার নাশ কিভাবে হবে? বা বলেন বেহদের বৈরাগ্য বৃত্তির মাধ্যমেই নাশ হবে। বাচ্চাদের সেবা দেখে শুনে তো বাপদাদা খুশি হন, কিন্তু এখন বাবার এটাই চাওয়া যে সার্ভিসে ঝলকানি যেমন এখন লোকে দেখতে পায়, অনুভব হয়, তেমনি সেবাতে যেন বেহদের বৈরাগ্য বৃত্তির প্রভাব থাকে। কেননা আজকাল সেবার মাধ্যমে তোমাদের প্রশংসা বাড়বে, প্রকৃতি তোমাদের দাসী হবে, তোমাদের অনুভব করবে, সাধন বাড়বে, কিন্তু অসীম বৈরাগ্য বৃত্তির দ্বারাই সাধন আর সাধনার ব্যালেন্স থাকবে। যারা পবিত্রিতে থাকে অর্থাৎ সংসারে থাকে, তাদের সামনে যেমন তোমরা দৃষ্টান্ত তুলে ধরো যে সব কিছু করেই কর্মযোগী হয়ে কমল পুষ্প সমান থাকার, তেমনি তোমরা সবার সেবা করার সময় সাধন পেলেও সাধনা আর সাধনের মধ্যে ব্যালেন্স থাকবে। তো এর জন্য বাবা বলছেন আজকাল সেবার সাথে অ্যাডিশন হিসাবে অসীম জগতের আর কি বৈরাগ্য বৃত্তির দরকার আছে।
বা বলেন তোমাদের চলাফেরাতে অন্য আত্মাদের যেন অনুভব হয় যে এরা হচ্ছে বিশেষ আত্মা। বিশেষ আত্মা শুধুমাত্র যোগে বসার সময়ে নয় বা ভাষণ করার সময়ে নয়, বরং চলতে ফিরতে তোমাদের ললাট ভাগ থেকে যেন শান্তি, শক্তির, খুশির অনুভব হয়। কেননা সময় সময়েতে এখন সময় নিরন্তর বদলাবে। এর কারণে বাপদাদা সময় সময়ে ইশারা তো দিয়েই দিয়েছেন, কিন্তু আজ বাপদাদা বিশেষভাবে এক তো অসীম বৈরাগ্যের দিকে ইঙ্গিত দিচ্ছেন, আর তার জন্য এখন নিজেকে চেক করে দেহি অভিমানী হওয়ার ক্ষেত্রে দেহ অভিমানের যে বিঘ্ন আছে, সেই অনেক প্রকারের দেহ অভিমানের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দেহের ভানকে, অভিমানকে ছাড়তে হবে, আত্মিক স্থিতিতে স্থির হতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো অনেক সময় ধরে নিজের ভাবা, অনেক সময়ের অভ্যাসের প্রয়োজন। বহু সময়ের পুরুষার্থ বহু সময়ের প্রারব্ধ দেবে। যদি এখন বহুকালের প্রতি অ্যাটেনশন কম দেবে, তাহলে অন্তিমকালে বহুকালের জন্য জমা করতেও পারবে না, টু লেটের বোর্ড লেগে যাবে। সেই জন্য বাপদাদা আজ পরের বছরের জন্য হোমওয়ার্ক দিচ্ছেন। এই দেহ অভিমান সব সমস্যার কারণ হয়। বাচ্চারা মনোহারিত না, তারা বাবাকে আশ্বাস দেয়, সময়কালে আমরা ঠিক হয়ে যাব, বাবা তোমাকে ভাবতে হবে না। বাপদাদা বলেন, সময় কি তোমাদের টিচার? সময়কালে যদি ঠিক হয়ে যাবে, তবে তোমাদের টিচার কে হলো? তোমাদের ক্রিয়েশন সময় তোমাদের টিচার হবে। সেটা ভালো লাগবে কি? সেই জন্য সময়কে তোমাদের নিকটে নিয়ে আসতে হবে। তোমরাই সময়কে নিকটে নিয়ে আসো। সময়ের ওপরে তোমরা নির্ভরশীল নয়, সময়কে টিচার বানিও না। তো বাপ দাদা বাচ্চাদের বারবার এই ইঙ্গিত দিচ্ছেন, নিজেকে চেক করো, বারবার চেক করো, একবার না, বারবার চেক করো আর পরিবর্তন করো। বহুকালের পরিবর্তন বহুকালের প্রারব্ধের অধিকারী বানায়। এমনকি যদি এখনও তোমরা ধীর গতিতে হও, তবুও কিন্তু লাস্ট নাম্বারের বাচ্চাদের প্রতি বাবা স্নেহ আছে, স্নেহ আছে। তবেই তো বাবার হয়েছ, বাবাকে চিনেছ। তো তোমরা বলো আমার বাবা। সেই জন্য সময়ের ওপরে ছেড়ে দিও না। সময় আসবে না, সম্পূর্ণতার জন্য আমাদের সময়কে নিয়ে আসতে হবে। বাপদাদার বিশ্ব পরিবর্তনের কাজে তোমরা সবাই সাথী। বাবা একলা কাজ করতে পারবে না, তো বাচ্চাদের সাথে প্রয়োজন। বাবা তো বলেন, প্রথমে বাচ্চারা, সামনে বাচ্চারা। তো এখন যদি পরের বছরে আসতে হয়, তবে এই হোমওয়ার্ক করে রাখবে। বাপদাদা এটাও দেখেছেন যে মধুবনে অনেক বাচ্চার সংখ্যা বেড়েছে, আর বাপদাদা গুলজার দাদিকে ইশারাও দিয়েছে যে বাচ্চি চক্র লাগিয়ে এসো, দেখো কোথায় কোথায় বাচ্চারা শুয়ে আছে এবং কিভাবে লাইনে দাঁড়িয়ে খাচ্ছে। লম্বা লাইন, কিন্তু সবার মুখে খুশি রয়েছে। মধুবনে আছো না, কিন্তু এই খুশি মধুবনে ছেড়ে যেও না, সাথে করে নিয়ে যেও। বাপদাদা বতনে বসে তোমাদের সকলের শোয়ার, খাবার খাওয়ার দৃশ্য দেখছেন। বাপদাদার এমন সংকল্প আসে যে এখনই অনেক লেপ তোষকের বর্ষা হতে হবে, কিন্তু এও আনন্দের মেলা। তাছাড়া বাপদাদা দেখেছেন যেখানে পেয়েছে, যেমনই পেয়েছে, মেজরিটি ভালোভাবেই পাস হয়েছে। কর্ম করাকালীন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সহজ যোগী, সতযোগী হও।
যারা মহাবীর বাচ্চা তাদেরকে সাকার দুনিয়ার কোনো আকর্ষণ নিজের দিকে আকৃষ্ট করতেই পারে না। তারা এক সেকেন্ডে নিজেদের স্বতন্ত্র এবং বাবার প্রিয় বানাতে পারে। ডাইরেকশন পাওয়ার সাথে সাথেই শরীরের ঊর্ধ্বে অশরীরী আত্ম অভিমানী বন্ধনমুক্ত যোগযুক্ত স্থিতির অনুভবকারী সহজ যোগী, সতযোগী, সদাযোগী, কর্মযোগী এবং শ্রেষ্ঠ যোগী। তারা যখনই চায়, যতটা সময় চায়, নিজের সংকল্প শ্বাস এক প্রাণেশ্বর বাবার স্মরণে স্থির করতে পারে। একরস স্থিতির শ্রেষ্ঠ আসনে বিরাজমান থাকা, এটাই তপস্বী আত্মার লক্ষণ। নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সর্বদাই নির্ভীক আর নিশ্চিন্তে থাকতে হবে। এই নিশ্চয় আর স্মৃতি এবং শক্তি রাখো যে অনেকবার বাবার হয়েছি আর মায়াজিত হয়েছি, সুতরাং এখন হওয়া কি কঠিন? এই স্মৃতি কি তোমাদের স্পষ্ট নয় যে আমি আত্মা বিজয়ী হওয়ার পাঠ অনেকবার প্লে করেছি? আর স্মৃতি যদি স্পষ্ট না হয় তবে এটাই প্রমাণ হয় বাবার সামনে নিজেকে স্পষ্ট করনি। ওম শান্তি।